আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহস্যের মতো ভালো আছি। আমি স্বপন আলী, সৌদি আরব থেকে আজকে আপনাদের মাঝে আসলাম। প্রথমে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে আজকের ব্লগ। দর্শক, আজকে আপনাদের মাঝে আলোচনা করব সৌদি আরবের সিডার কনস্ট্রাকশন কোম্পানির সম্বন্ধে। সিডার কনস্ট্রাকশন কোম্পানি কেমন, ডিউটি কেমন, বেতন কেমন, সুযোগ সুবিধা কেমন, এইসব বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। দর্শক, সিডার কনস্ট্রাকশন কোম্পানি এটা একটা ক্লিনারের কোম্পানি। এই কোম্পানিতে ক্লিনারের কাজ নিয়ে থাকে, বিভিন্ন ক্লিনারের কাজ কন্ট্রাক্ট নিয়ে থাকে, যেমন রোড ক্লিনার এবং হসপিটাল ক্লিনার, বিভিন্ন ক্লিনার, শপিং ক্লিনার, এসব ক্লিনারের কাজ নিয়ে থাকে। তো এইসব কাজ আমাদের দেশ থেকে ভিসা দিয়ে থাকে। এর যে বড় বড় কাজ আছে এইসব কোম্পানিতে, এবং সৌদি আরবে আমরা সবসময় শেয়ার করে থাকি। বিভিন্ন হাজার হাজার কোম্পানি আছে, কিন্তু আমাদের দেশের লোকজন বিশেষ করে এইসব পদে পেয়ে থাকে ক্লিনারের কাজ, ওয়ার্কারের কাজ, বিভিন্ন মাটি খোঁড়া কাজ, বাইরের কাজ, এরকম মাজরার কাজ। কারণ আমরা বাংলাদেশ থেকে ভিসা কিন্তু আমরা লেবারের ভিসায় নিয়ে থাকি, যেমন লোড আনলোড ভিসা, এইসব ভিসা কিন্তু নিয়ে থাকার কারণে আমাদের আমরা অদক্ষ হওয়ার কারণে, কোনো কাজকর্ম না জানার কারণে আমরা এসে এরকম ক্লিনারের কাজ পেয়ে থাকি। কিন্তু আসলে আমি সবসময় শেয়ার করে থাকি, সৌদি আরবে বিভিন্ন ধরনের কোম্পানি আছে, হাজার হাজার কোম্পানি আছে, ভালো ভালো পদ আছে। শিক্ষাগত যোগ্যতা থাকলে এবং কর্ম জানা থাকলে ভালো ভালো পোস্টেও থাকা যায়। যেমন আপনার ড্রাইভার আছে, ড্রাইভিং জানা থাকলে, লাইসেন্স থাকলে আপনি ভালো কাজ পেতে পারেন। এবং ড্রাইভিং লাইসেন্সে সৌদি আরবে এসে বাংলাদেশ থেকে ট্রেনিং করে লাইসেন্স নিয়ে আসে এবং সৌদি আরবে লাইসেন্স করে যদি আপনি নিতে পারেন, ভালো কিনে নিতে পারেন। এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা থাকলে, কোনো কাজ থাকলে, যেমন কনস্ট্রাকশনের কাজ আছে, যেমন আপনি মনে করেন আপনি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন, কারেন্টের কাজ জানেন, পাশাপাশি লেখাপড়া করা জানা আছে, এবং আপনি ফ্রিজ মেকানিক্যাল জানেন, রেফ্রিজারেটর সম্বন্ধে আপনার পড়াশোনা আছে, সেসব বিষয়ে আপনি যদি সার্টিফিকেট নিয়ে যদি সৌদি আরবে আসতে পারেন, তো অবশ্যই আমাদের বাংলাদেশের সাথে এই দেশেও ভালো কিছু করতে পারবেন। এরপর আপনার যেমন আছে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ, আপনি হাতের কাজ জানেন, যেমন প্লাস্টারের কাজ এবং ইট গাঁথা কাজ এবং ছাদ ঢালাইয়ের কাজ এবং শাটারিং কাজ, বিভিন্ন কাজ জানেন। এসব কাজ জেনে আসলেও কিন্তু ভালো কিছু করা যায়। কিন্তু কাজ জানলে কিন্তু বিদেশ আসলে আপনার দেশেই হয়। এবং শিক্ষাগত যোগ্যতা আছে, আপনার ইঞ্জিনিয়ারিং লেখাপড়া আছে, এদেশে আসলে ভালো পোস্টে আসতে পারেন। যেমন একটা টেকনিশিয়ানে আসলেন, আপনি লেখাপড়া আছে, ইলেকট্রিকের উপর আপনার লেখাপড়া আছে, সেখান থেকে আপনি কী করলেন, টেকনিশিয়ান হিসেবে আপনি যে কোনো একটা ভালো কোম্পানি থেকে আসলেন, আপনার শিক্ষাগত যোগ্যতা আছে, আপনার ডিপ্লোমা করা আছে, আপনি আসলেন। আসার পরে আপনি যদি সার্টিফিকেট থাকে, তাহলে আপনি বাংলাদেশে 10 বছর করে চাকরি করে যাক উন্নয়ন করতে পারবেন, তার সাথে 10 গুণ উন্নয়ন করতে পারবেন এই সৌদি আরবে। কিন্তু আমরা কী করি, আমাদের দেশ থেকে লেবারের ভিসা নিয়ে থাকি, লেবারের ভিসা নিয়ে আমরা আসি, এবং আমাদের কর্ম দক্ষতা নাই এবং শিক্ষাগত যোগ্যতা নেই, কোনো কিছু না থাকার কারণে আমরা এই লেবার বিষয় পাই ক্লিনারের, যে কোনো কোম্পানি করি না কেন। আমার চ্যানেলে বহুত কোম্পানি দেওয়া আছে, কিন্তু এসব কোম্পানির আমরা বিশেষ করে ভালো ভালো পদেও কিন্তু আছে, অফিসিয়াল কাজ আছে, বিভিন্ন পদ আছে, কিন্তু টেকনিশিয়ান আছে, কিন্তু সব কিছুতে না হয় আমরা কী করি, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ কী করি, আমরা এই ক্লিনারের কাজ পেয়ে থাকি। আমার কোম্পানি হলে কোম্পানি ক্লিন করি, যে কোনো হসপিটাল হলে হসপিটালে ক্লিন করি। কিন্তু ওইসব কোম্পানির কিন্তু আরও অন্যান্য সাইট থাকে, সেসব সাইট আমাদের শিক্ষাগত যোগ্যতা বা কর্মদক্ষতা না থাকার কারণে কিন্তু সব পাই না। তো এই জন্য আমি সবসময় বলে থাকি, সেটা হচ্ছে আপনারা বিদেশে আসার আগে অবশ্যই হাতের কোনো কাজ জেনে আসবেন এবং সার্টিফিকেট নিয়ে আসবেন, এবং যে কোনো যে কাজ জানা আছে সেই কাজের উপর একটা সার্টিফিকেট নিয়ে আসবেন। অবশ্যই কোনো কিছু করতে পারবেন। ড্রাইভিং থাকলে ড্রাইভিং জেনে আসবেন, তবুও কাজ করতে পারবেন। তো আরেকটা জিনিস আপনাদের জানাই, ড্রাইভিং থাকলে কিন্তু অবশ্যই আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এবং বয়স 30-এর নিচে হলে সবচেয়ে সুবিধা হয়। 30-এর উপর হলে 35-40 হলে কিন্তু ড্রাইভিং কিন্তু নিতেছে না কোনো ভালো কোম্পানি। তো এই জন্য ড্রাইভিং নিতে হলে অবশ্যই হাউস ড্রাইভার না আসে, অবশ্যই আমিল আইডি ভিসায় এসে ড্রাইভিং লাইসেন্স করে, শিখে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসলে ড্রাইভিংয়ে যে কোনো কোম্পানিতে চাকরি নেওয়া যায়। তো এইসব হলো বিষয়। তো এই জন্য আমি সবসময় বলে থাকি, তো কোম্পানিতে আসলে অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে ভালো কোনো কোম্পানি থেকে আসবেন। তো আজকে এই কোম্পানির সম্বন্ধে আপনাদের মাঝে আলোচনা করলাম। সিডার কনস্ট্রাকশন কোম্পানি, এই কোম্পানিতে কি আপনারা হচ্ছে লেবার ক্লিনারের কাজ পাবেন, যেমন রোড ক্লিনার এবং মসজিদ ক্লিনার। ওই বিভিন্ন কোম্পানি আছে, এটা বলদিয়া কোম্পানি থেকে কন্ট্রাক্ট নেয় রোড ক্লিনারের কাজ, এবং এই বলদিয়া কাজের এই ক্লিনারের কাজ কন্ট্রাক্ট এবং মিনিস্টার বলদের কাছ থেকে বিভিন্ন কোম্পানি কন্ট্রাক্ট নিয়ে করায়। কিন্তু আমাদের দেশের মানুষের জন্য এইসবই কাজে, কিন্তু যারা ইন্ডিয়াতে কিন্তু হাজার হাজার মানুষ আসতেছে, এরা কিন্তু ওই ক্লিনার বিষয় না, এরা কিন্তু ভালো ভালো অফিসেও আসে। ইন্ডিয়ান কিন্তু কোনো লোক হিন্দি যারা, তারা কিন্তু কখনো আমরা রাস্তা ঝাড়ু দেওয়া বা কোনো কিছু পরিষ্কার করা কাজে দেখি না। তারা সবসময় একটু উন্নতি পদে থাকে, যেমন টেকনিশিয়ানে থাকে বা ইঞ্জিনিয়ারিং থাকে, এইসব। আর আমাদের দেশের মানুষ লেবার। তো এই জন্য আমাদের দেশের জন্য পোস্ট দুটাই, সেটা হচ্ছে রোড ক্লিনার এবং
হসপিটাল ক্লিনার, এইসব ক্লিনারের কাজ এই সিডার আল কনস্ট্রাকশন কোম্পানিতে আছে। তো কোম্পানি মোটামুটি খারাপও বলবো না এবং ভালোও বলবো না, আপনারা আসতে পারেন। যদি কোম্পানির লিগ্যাল ভিসা পান অবশ্যই আপনারা যাচাই বাছাই করে লিগ্যাল ভিসা দেখে আসবেন, তাহলে অবশ্যই যে কোনো কোম্পানিতে আসলে ভালো হবে। সেটা যদি সাপ্লাই হয় এবং অরিজিনাল হয় কোনো সমস্যা নাই, বেতন লেনদেন ভালো হলে যে কোনো কোম্পানিতে আসা যায়। তো ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।